আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর এই যে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে কিন্তু আমাদের পুকুর ছেঁচা হচ্ছে। আগে একটা স্যালো লাগানো হয়েছিল, ওই স্যালোটা দিয়ে পানি ছেঁচে একটা সেলো দিয়ে পানি ছেঁচে শেষ করা যাচ্ছে না, এর জন্য আরেকটা সেলো লাগাচ্ছে। আর এই সেলোটা লাগাচ্ছে আমার ছেলে আর আমার একটা ভাই। তো এই যে পুকুরের পানি অনেকটাই শুকায়ে গেছে, আরেকটা সেলো লাগালে সারা রাতের মধ্যে কিন্তু শুকায়ে যাবে। আর ভোরে কিন্তু মাছটা ধরে ফেলবে, কারণ ভোরেই মাছটা নিয়ে বাজারে যাবে। আর এই যে আরেকটা সেলো এভাবে আনতেছে, ওই দিক দিয়ে পাইপ টানেছে। আর এখানে আমি একটু কাঁঠালের ভিডিও করে নিলাম। এটা কিন্তু আমাদের পুকুর পাড়েই কাঁঠাল গাছ। তো এই যে আরেকটা স্যালো নিয়ে আসতেছে, এই স্যালোটাও এখন সেট করে দিবে সারা রাতের মধ্যে, যাতে পানিটা শেষ হয়ে যায়। আর রাত কিন্তু শেষ, এখন কিন্তু সকাল। আর এই যে ভোরবেলায় সবাই মাছটা ধরেও কিন্তু কমপ্লিট। এখন সবগুলো মাছ পাশের পুকুরে আর কি, আমার বড় ভাইয়ের পুকুরে, ওই পুকুরে কিন্তু সুন্দর করে একটা ঘের তৈরি করে নিছে। আর এই ঘেরের মধ্যে কিন্তু সুন্দর করে সবগুলো মাছ ঢেলে নিচ্ছে। ঢেলে কিন্তু মাছগুলো যেহেতু কাদায় মাখামাখি, এজন্য সবগুলো মাছ সুন্দরভাবে ধুয়ে চকচকে করে নেবে। আর এই যে পাতিল টাতিল যা আছে মানুষ সবই কিন্তু কাদায় মাখামাখি, কারণ পুকুরে এত পরিমাণে কাদা আর লুলা, যাতে ওরা আর কি মাজা পর্যন্ত সব কেড়েই গেছে, এরকম অবস্থা মানুষের। তো এই যে কাদায় মাখামাখি মাছগুলো ধোয়ার পর কিন্তু এখানেও ঘোলা হয়ে গেছে পানিটা। আর এই যে মাছগুলো কিন্তু এখন চকচকে করে নাড়ে চাড়ে ধুয়ে নিচ্ছে। আর যারা মাছগুলো ধুয়ে মারে দিছে আর কি, সবগুলো মাছ ধরে দিছে, এটা হচ্ছে আমাদের যারা মাছ ধরে সব সময়, তারা সবাই মিলেই মাছগুলো আজকে আবার ধরে দিল। তো এই যে কিছু মাছ আমার বাড়ির খাওয়ার জন্য রাখছি, আর সবগুলো মাছ কিন্তু ওরা বাজারে নিয়ে গেছে। আর এই মাছগুলো বাড়িতে রাখছি। আর এই যে এখন ডামের মধ্যে ভরতেছে, ডামে ভরে ভরে কিন্তু নিয়ে যায় গাড়িতে দেবে আর কি। গাড়িতেও পানি রাখা আছে, পানির মধ্যে দেয়। আপনারা যারা হয়তো সবাই কেউ কেউ জানেন আর কি, যে কিভাবে মাছ বাজারে নেয়। তো যাদের পুকুর আছে তারা তো অবশ্যই জানেন। তো এই যে ডামের মধ্যে করে করে কিন্তু সবগুলো মাছ এভাবে নিয়ে যাচ্ছে, ডামের মুখ আটকায়। এতে কিন্তু মাছগুলো মারা যাবে না, যখন গাড়ির মধ্যে দেবে সবগুলো মাছ। আর ওখানে পানিতে স্যালো সিস্টেম করা আছে, যাতে মাছগুলো অক্সিজেন পায় আর কি। আর মাছগুলো কিন্তু তাজা হয়ে যায়। যাই হোক, অনেকগুলো মাছ মারাও যায়, সব মাছই যে তাজা থাকে তার কোনো ইয়ে নাই। তো এখান থেকে কিন্তু মাছ কিছু কিছু ওরা বাইছে নিচ্ছে। এগুলি কিন্তু যারা আমাদের মাছটা ধরে দিছে তারা খাওয়ার জন্য নিচ্ছে। ওরা 6 জন মিলে আমাদের মাছ ধরে দিছে, আর 6 জনের দুইটা দুইটা করে মাছ নিচ্ছে। সবাই ভাগ করে ওরা নিয়ে নেবে। এই যে এখন কিন্তু আমাদের পুকুরে আর কোনো মাছ নাই, কারণ পুকুরটা আবার কাটাবো। কারণ হচ্ছে পুকুরটা ভরে গেছে, চারদিকের মাটি আসে পুকুরটা কিন্তু ভরে গেছে, এজন্যে লুলা কাটাবো, তারপরে আবার নতুন করে মাছ ছাড়বো। মাশাল্লাহ অনেকগুলো মাছ বিক্রি করেছি, আর এবার কিন্তু মাছে বেশ ভালো লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই যে বাড়িতে মাছগুলো বাড়িতে রাখছি, এই মাছগুলো কিছু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে দেবো, আর কিছু মাছ বাসায় রাখবো। এজন্য আলাদা করে নিচ্ছি, মামিকে বলতেছি যে মাছগুলি বেছে বেছে আলাদা করেন। আর এই যে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।